তো আজকে আমার বিষয়ের নাম হচ্ছে শয়তানের প্রলোচনা, আমাদের উপর শয়তানের প্রভাব, শয়তানের অস্তিত্ব। এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার বক্তব্যের আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই সকল, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেই দোয়াটি পাঠ করি, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পাঠ করি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই জিনিস চাই। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে একটাই জিনিস চাওয়া হয়, বেশি কিছু চাই না। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। আর রহমানির রহিম, যিনি রহমান রহিম, অতি দয়ালু মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, বিচার দিনের মালিক। তারপরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তারই ইবাদত করি এবং তার নিকটেই আমরা চাই। তারপরে আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সিরাতে মুস্তাকিম, এটা হচ্ছে এই সিরাতে মুস্তাকিম পৃথিবীর সবচেয়ে বড় সফলতা একজন মানুষের জন্য। একটা মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, সঠিক পথ, সরল পথ, এই সঠিক পথের সোজা রাস্তার সবচেয়ে বড় দুশ্মন, মহাশত্রু, ভয়াবহ শত্রু, ভয়ঙ্কর শত্রু, জানি দুশ্মন হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন দিকভ্রান্ত হয়ে যায়। যখন সেই আস্তে আস্তে তার বুদ্ধি হয়, তখন তার সামনে হাজারো পথ, হাজারো মত তার সামনে খুলে যায়। প্রত্যেকটা মত, পথ এবং পথের সামনে একটা শয়তান দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। মানুষ যখন অন্যায়ের কাজ করে, মানুষ যখন গুনাহের কাজ করে, তখন শয়তান সেই অন্যায়ের কাজকে, সেই গুনাহের কাজকে মানুষের সামনে সুন্দরভাবে, ব্যাপক করে, চাকচিক্যময় করে মানুষের সামনে পেশ করে শয়তান। মানুষের সামনে রেখে দেয় সুন্দর করে সেই অন্যায়ের কাজকে, সেই পাপের কাজকে। এইভাবে যখন মানুষের সামনে হাজারো পথ, হাজারো মত খুলে যায়, তখন মানুষ বুঝতে পারে না যে কোন পথে চললে সেই তার এই সংক্ষিপ্ত জীবনের সময়ের সফর, কোন পথে চললে সেই তার এই সংক্ষিপ্ত সময়ের সফর একটা ভালো জীবন যাপন করে আল্লাহর নিকটে ফিরে যাবে, এটা মানুষ বুঝতে পারে না। সম্মানিত দ্বীনী ভাই সকল, আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে।
খুব লক্ষ্য করে শুনুন, মন দিয়ে শুনুন এবং চিন্তা ভাবনা করার বিষয় রয়েছে। এইভাবে যখন যখন মানুষের সামনে হাজারো পথ হাজারো মত খুলে যায়, তখন মানুষ বুঝতে পারে না যে কোন পথে চললে তার এই সংক্ষিপ্ত জীবনের সফর, তার একটা সফল জীবন যাপন পরিচালনা করে আল্লাহর নিকটে ফিরে যাবে, এটা মানুষ বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, সেই একটাই পথ, একটাই রাস্তা, সোজা রাস্তা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় দুশমন, মহাশত্রু হচ্ছে শয়তান। এই সিরাতে মুস্তাকিম, এই সঠিক রাস্তা, সোজা পথের সবচেয়ে বড় দুশমন, মহাশত্রু, জানি দুশমন হচ্ছে শয়তান। সম্মানিত দিনী ভাই সকল, যখন এই শয়তান সবচেয়ে বড় দুশমন হচ্ছে, মুসলমানেরা এটা বুঝতে পারে না। তারা আবেগের বশে বা রাজনৈতিক বক্তব্যের পাল্লাই পড়ে বা সোশ্যাল মিডিয়ার পাল্লাই পড়ে তারা মনে করে যে মুসলমানেরা মনে করে আমাদের দুশমন হয়তো পাকিস্তান, আমাদের দুশমন হয়তো আমেরিকা, আমাদের দুশমন হয়তো ইসরায়েল। মুসলমানেরা এটা বুঝতে পারে না। তারা মনে করে আবেগের বশে, এই রাজনৈতিক পাল্লার বক্তব্যের পাল্লায় মনে করে আমাদের দুশমন পাকিস্তান, হয়তো আমাদের দুশমন ইসরায়েল, বা হয়তো আমাদের দুশমন হচ্ছে আপনার আমেরিকা। সম্মানিত দিনী ভাই সকল, একজন সালাফ সেই নিজের কথা বলতেছেন, লিকুল্লি ইনসানিন আদু, প্রত্যেক মানুষের শত্রু রয়েছে। ভালো করে শুনুন, প্রত্যেক মানুষের শত্রু রয়েছে, প্রত্যেক মানুষের দুশমন আছে। কিন্তু আমি সেই সালাফ নিজের কথা বলছেন, ওমানিত্তাবানি, যেই ব্যক্তি আমার গীবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না। সালাফ বলছেন, ওয়ামানিত্তাবানি, যেই ব্যক্তি আমার গীবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না। ওয়ামানিত্তাহামানি, যেই ব্যক্তি আমার অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না। মান আখাযা মিন্নি মালান, যেই ব্যক্তি আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, যেই ব্যক্তি আমার বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, আমি তাকে আমার শত্রু মনে করি না। আমি তাকে আমার শত্রু মনে করি ইযা কুনতু ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যই থাকি, যখন আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর ইবাদত করি, তখন আমাকে কেউ আল্লাহর ইবাদতের থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি তাকে আমার শত্রু মনে করি। তো সম্মানিত দিনী ভাই সকল, আমরা বুঝতে পারলাম যে আমাদের সবচেয়ে বড় দুশমন, আমাদের সবচেয়ে মহাশত্রু, জানি দুশমন হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে ভয়াবহ ভয়ঙ্কর শত্রু সম্পর্কে সচেতন করতে থেকেছেন। আপনি কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের মহাশত্রু। সম্মানিত উপস্থিতি, শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়, শয়তান বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বহু জায়গায় মানুষকে শয়তান থেকে সতর্ক করতেই থেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের রাস্তায় চলো না, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের মহাশত্রু।
সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আমাদের মহাশত্রু হচ্ছে শয়তান, এটা আমাদেরকে বুঝতে হবে। এবার আপনাদেরকে বলি যে শয়তান কসম করে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে শয়তান শপথ করে বলেছে। শয়তানের শপথ বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, যেই মানুষ সিরাতে মুস্তাকিমে আসতে চাইবে, যেই মানুষ, শয়তান কসম করে বলছে, যেই মানুষ সিরাতে মুস্তাকিমে আসতে চাইবে, যেই মানুষ সঠিক পথে আসতে চাইবে, যেই মানুষ সোজা রাস্তায় আসতে চাইবে, আমি শয়তান তাকে পথভ্রষ্ট করবই করব, আমি শয়তান তাকে পথভ্রষ্ট করবই করব। তার ডান দিক থেকে তাকে বাধা দিব, তার বাম দিক থেকে তাকে বাধা দিব, তার সামনে থেকে তাকে বাধা দিব, তার পিছন থেকে তাকে বাধা দিব। আমি তাকে বাধা দিবই দিব, তাকে সিরাতে মুস্তাকিমে আমি আসতে দিব না। এটা কার কসম? শয়তানের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে শয়তানের শপথ বলতে গিয়ে কোরআনের মধ্যে বলছেন যে শয়তান কসম করে বলেছে যে ওয়ালা উদিলান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম। শয়তান কসম করে বলছে যে অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়, আগে লাম তাকিদ পরে নুন তাকিদ। যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে যে আরবিতে এর চাইতে গুরুত্ব দিয়ে, এর চাইতে তাকিদ করে জোর দিয়ে বাক্য বানানো যায় না। তো আগে লাম তাকিদ পরে নুন তাকিদ, মানে শয়তান বলছে যে অবশ্যই অবশ্যই, নিশ্চয় নিশ্চয়, আমি শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আমি শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বো। এটা কার শপথ? এটা শয়তানের শপথ। আর আজকে এটাই বাস্তব। আমি যদি বাস্তব উদাহরণ দিতে যাই তাহলে বাস্তব উদাহরণ দিয়ে শেষ হবে না। আজকে দেখেন শয়তান আমাদেরকে কিভাবে পথভ্রষ্ট করে দিয়েছে। শয়তান আজকে আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দিয়েছে, আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে দিয়েছে। শয়তান আজকে আমাদের কিভাবে পথভ্রষ্ট করেছে দেখুন, যে শয়তান আজকে আমাদেরকে এই দুনিয়াটাকে আমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করেছে, এমন ভাবে পেশ করেছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একেবারেই ভুলে গেছি। শয়তানের প্রভাব কত খতরনাক, কত ডেঞ্জার, আপনি অনুভব করে, আপনি কল্পনা করে শেষ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যদি আমি শয়তানের প্রভাবের উদাহরণ দিতে যাই তাহলে তার শয়তানের প্রভাবের উদাহরণ দিয়ে শেষ হবে না। আজকে দেখেন আমরা এই যে নামাজ, জুম্মার নামাজের মধ্যে কতগুলো কোরআন ও হাদিসের কথা শুনছি, জানছি, প্রত্যেক জুমার দিনে আমরা শুনছি, কিন্তু আমরা যখনই নামাজ পড়ে বের হচ্ছি তখন আমাদের আর কিছুই স্মরণে থাকে না। এগুলো কার প্ররোচনা? এগুলো শয়তানের। শয়তান আমাদেরকে অতি শীঘ্রই ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাদের আত্মাকে এমন ভাবে কন্ট্রোল করেছে যে আমরা শয়তানের মতো চলাফেরা করছি, শয়তানের মোতাবিক আমরা চলাফেরা করছি দুনিয়াতে। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন জন্মগ্রহণ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দেয় যে দাও, তুমি তার গায়ে একটা রূহ ফুঁকে দাও। তখন এই যে আমাদের শরীর, এটা দুনিয়াতেই সৃষ্টি এবং দুনিয়াতেই খতম হয়ে যাবে। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের গায়ে একটা রূহ ফুঁকে দেওয়া হয়েছে, এবং যখন আমরা মৃত্যুবরণ করব তখন সেই রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি যে সেই আমাদের রূহ আজকে আমাদের কন্ট্রোলে নেই, আমাদের রূহ আজকে আমাদের কন্ট্রোলে নেই, যার কারণে আজকে আমরা পথভ্রষ্ট, যার কারণে আজকে আমরা গুনাহের কাজে লিপ্ত,
যার কারণে আজকে আমরা আল্লাহর ইবাদতের দিকে আসতে পারছি না, যার কারণে আজকে আমরা নামাজের দিকে আসতে পারছি না। আজকে আমাদের রূহ আমাদের কন্ট্রোলে নেই, আজকে আমাদের রূহ শয়তান চালাচ্ছে, শয়তানের কন্ট্রোলে চলছে। শয়তান যেটা বলছে আমাদের, আমরা সেই পথে চলছি। সম্মানিত উপস্থিতি, যদি শয়তানের প্ররোচনার, শয়তানের যদি আমি উদাহরণ দিতে চাই যে আমাদের প্রভাব কিভাবে প্রভাব করে, সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন কোন মানুষ যখন ডিপ্রেশনে থাকে, কোন মানুষ যখন চিন্তায় থাকে, তখন অনেক যুবক আছে, অনেক মানুষ রয়েছে, সেই চিন্তা, সেই ডিপ্রেশন মিটানোর জন্য, নিজেকে রিল্যাক্স ফিল করার জন্য সং ইস্তেমাল করে, সং শুনে, গান শুনে নিজেকে ডিপ্রেশন থেকে বের করে। অনেক আরো দেখবেন অনেক মানুষ রয়েছে যারা নিজেকে টেনশন থেকে মুক্ত করার জন্য, নিজেকে রিল্যাক্স ফিল করার জন্য দেখবেন মদ খায়, মদ নেশাদার দ্রব্য পালন করে। অনেক মানুষ রয়েছে যে নিজেকে রিল্যাক্স ফিল করার জন্য পার্টি, গান বাজনা, সিনেমা, এইগুলোতে তারা নিজেকে রিল্যাক্স ফিল করায়। এইগুলো তারা করে না, এটা শয়তান তাকে করায়। সম্মানিত উপস্থিতি, শয়তানের প্রভাবে আমাদের উপর কিভাবে প্রভাব হয়, যদি শয়তানের প্রভাব বলতে যাই তাহলে উদাহরণ দিয়ে শেষ করতে পারা যাবে না। আমাদের নিজেকেই চিন্তা ভাবনা করতে হবে, অনুভব করতে হবে। একটা নাস্তিক ব্যক্তি সেই কিভাবে মুসলিম হয়েছে জানেন? একজন নাস্তিক ব্যক্তি সেই বলছে, আমি শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে আজকে আমি ইসলাম গ্রহণ করেছি, শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে আজকে আমি ইসলাম কবুল করেছি। যে শয়তান দুনিয়াতে আছে এই অস্তিত্ব তার বুঝতে পেরে আজকে আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর দিকে ফিরে এসেছি। সম্মানিত উপস্থিতি, শয়তান এত বাস্তব, তার বাস্তবতা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বলেছেন। শয়তান এত বাস্তব, তার বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন মানুষ ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে, তখন শয়তান তার কাছে গিয়ে বলে, উরকুদ, তুমি ঘুমাও, আলাইকা লাইলুন তাবিল, এখন অনেক রাত লম্বা, এখন অনেক রাত বাকি আছে, তুমি ঘুমাও। তখন শয়তান তার কাঁধের কাছে গিয়ে তিনটি গিরো দিয়ে দেয়। যখন সেই ব্যক্তি ঘুম থেকে উঠেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, অর্থাৎ আল্লাহর জিকির বলতে দোয়া পাঠ করে, এবং তখন একটি গিট কেটে যায়, একটি গিরো কেটে যায়। যখন সেই উজু করে তখন দ্বিতীয় গিট কেটে যায়, দ্বিতীয় গিরো কেটে যায়। যখন সেই সালাত আদায় করে তখন তৃতীয় গিট কেটে যায়, তৃতীয় গিরো কেটে যায়। এইভাবে যখন সেই শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে এইভাবে যখন লড়াই করে, শয়তান বলতে থাকে যে ঘুমাও, এখন অনেক রাত লম্বা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মনে করেন যে এত ঠান্ডার মধ্যে এত গরম কম্বলের ভিতরে কত আরাম, তো এত গরম কম্বলের ভিতর থেকে কি এত ঠান্ডার মধ্যে বের হওয়া যায়? এটা আপনি ভাবছেন, মনে করছেন, এই কথাটা ভুল। এটা আপনাকে শয়তান বলতেছে। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন, এই জিনিসটা যখন আপনি অনুভব করতে পারবেন যে এটা শয়তান, এটা আমি নয়, এটা শয়তান আমাকে বলতেছে, তখন আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন, তখন আপনি শয়তানের সাথে যুদ্ধ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আর যদি এইরকম আপনি যদি মনে করেন যে আপনার আরামের জন্য, আপনার আয়েশের জন্য আপনি ঘুমাচ্ছেন, আপনার আয়েশের জন্য যদি আপনি এরকম করছেন, তাহলে আপনি মনে রাখেন আপনি সিরাতে মুস্তাকিমে কোনোদিন আসতে পারবেন না। তো এইভাবে যখন কেউ ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, উযু করে এবং সালাত আদায় করে, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ফাসবাহা নাশীতান তিবান নাফস, তার সকাল হয় প্রফুল্ল অবস্থায়, তার সকাল হয় প্রফুল্ল চিত্তে, তার সকাল হয় পরিশ্রম অবস্থায়, তার সকাল হয় চাঙ্গা শরীরে, তার সকাল হয় চুস্ত অবস্থায়, নাশীত অবস্থায়, তার সকালে বরকত হয়, তার সময়ে বরকত হয়, তার বাড়িতে বরকত হয়। আর যদি কেউ এরকম না করে, ফজরের সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেয়, তখন তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, তার সকাল হয় অলস, তার সকাল হয় নিকৃষ্ট আত্মায়, কাসলান অলস অবস্থায়, তার সকালে বরকত থাকে না, তার বাড়িতে বরকত থাকে না, তার সময়ের মধ্যে বরকত থাকে না। আপনি এটা বাস্তবে পরীক্ষা করে দেখবেন। সম্মানিত উপস্থিতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত দিনী ভাই সকল, সময় হয়ে গেছে, আর দুইটি হাদিস বলবো, যে ছেড়ে শেষ করে দিব আমার বক্তব্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে হাদিসের মধ্যে তিনি বলছেন, ইদা দাখালা আহাদুকুম মিন বাইতি, যখন তোমাদের মধ্যে কেউ ঘরে প্রবেশ করে, সেই যেন আল্লাহ ফাযাকারা ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে যেন প্রবেশ করে। যখন তোমাদের মধ্যে কেউ বাড়িতে প্রবেশ করে, সেই যেন আল্লাহর নাম নিয়ে প্রবেশ করে। আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম বলে যেন প্রবেশ করে। সালাম আল্লাহর নাম। এবং তোমাদের বাড়িতে যেন খাবারের পাত্র এবং পানির পাত্র যেন আল্লাহর নাম নিয়ে ঢাকা হয়। যদি এমনটা কেউ করে, তাহলে শয়তান তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয় যে, শোনো, আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, শোনো, আজকে এই বাড়িতে তোমাদের খাবারের জায়গা নেই, খাবারের ব্যবস্থা নেই। আর যদি কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেই না, খাবারের পাত্র আল্লাহর নাম নিয়ে ঢাকে না, খাবারের দরজা যদি আল্লাহর নাম নিয়ে না লাগায়, তাহলে শয়তান তার সাথীদেরকে, তার সঙ্গীদেরকে বলে দেয়, ঘোষণা করে যে, শোনো, আজকে এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা রয়েছে, শোনো, আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে। সম্মানিত উপস্থিতি, যেই বাড়িতে শয়তানের থাকার ব্যবস্থা রইবে, যেই বাড়িতে শয়তানের খাবারের ব্যবস্থা রইবে, সেই বাড়িতে আল্লাহ কোনোদিন বরকত আসবে না। শয়তান এত বাস্তব, তার বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খারাজা আহাদুকুম মিন বাইতি, যখন তোমাদের মধ্যে কেউ বাড়ি থেকে বের হয়, তখন কেউ যদি এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি, আমি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি, আল্লাহ ছাড়া কারো শক্তি নেই, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই, কেউ যদি এই দোয়াটি বলে বের হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তখন শয়তান তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে বলে দেয় যে, শোনো, এই ব্যক্তিটি হেফাজত প্রাপ্ত হয়ে গেছে, এই ব্যক্তিটি হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে, তোমরা এর পিছনে যেও না, এর পিছনে যেয়ে কোনো লাভ হবে না, কারণ এই ব্যক্তিটি নিরাপত্তা পেয়ে গেছে। আর যদি কেউ এমনটা না করে, তখন শয়তান বলে যে, যাও, তুমি আর পিছে একে পথভ্রষ্ট করে দাও। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। আমি বলতে চাইছিলাম যে, আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হবে, শয়তানের প্রভাব থেকে বাঁচতে হবে। আমাদের মহাশত্রু, জানি দুশমন, ভয়াবহ শত্রু হচ্ছে শয়তান। তার কুমন্ত্রণা আমাদের থেকে আমাদেরকে বাঁচতে হবে, অনুভব করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে, কে আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আসতে দিচ্ছে না, কে আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। এই জিনিসটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শয়তানের প্রভাব থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم